দ্য লিজেন্ড অব দ্য ব্লু সি এপিসোড 4। জুনজে আর জলপরি সেখান থেকে পালিয়ে এসেছে। তারা যখন একটা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছিল তখন জলপরিটা একটা আইসক্রিমের দোকান দেখে সাইকেল থেকে নেমে সেখানে চলে যায়। জুনজে জলপরির এমন আচরণ দেখে হাসতে শুরু করে, আর তখন জলপরি আইসক্রিম নিয়ে চলেই যাচ্ছিল দেখে আইসক্রিম বিক্রেতা তার কাছে টাকা চায়, কিন্তু জলপরি বুঝতে না পেরে আইসক্রিমটা নিয়ে আবারও চলে যাচ্ছিল দেখে শপকিপার তাকে বকাবকি করতে শুরু করে। এটা দেখে জুনজে দ্রুত সেখানে যায় আর শপকিপারকে টাকা দিয়ে জলপরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি জুনজে জলপরি নিয়ে একটা জায়গায় এসেছে যেখানে কিছু মানুষ কোনো প্রোগ্রামের জন্য একসাথে হয়েছে, কিন্তু জুনজে এখানে নিজের কাজে এসেছে। তখন সেখানে থাকা সবাই জলপরির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এটা দেখে জুনজে এদের জানায় যে এ আমার ওয়াইফ, আসলে কয়েক বছর আগে একটা অ্যাক্সিডেন্টের কারণে এর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে আর তখন থেকে সে কথাও বলতে পারে না। এমন সময় হঠাৎ করে মেয়েটা কথা বলতে শুরু করে। এদের সবাইকে বলে, কেমন আছেন আপনারা সবাই, আপনাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। মেয়েটাকে কথা বলতে দেখে এখানে থাকা সবাই অবাক হয়ে যায়। তখন জুনজে জলপরিকে বাইরে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, তুমি কেমন করে কথা বলছো, তুমি তো বোবা ছিলে। তখন জলপরি বলে, তার আগে তুমি এটা বলো, তুমি ওখানে থাকা সবাইকে বলেছো যে আমি তোমার ওয়াইফ, এই ওয়াইফের মানে কি? জুনজে এটা শুনে অপ্রস্তুত হয়ে যায় আর বলে, এর কোনো মানে নেই, এর মানে আসলে বন্ধু। তখনই মেয়েটা বলে, তুমি আমাকে যে বক্সটা দিয়েছিলে আমি সেটা থেকে কথা বলা শিখেছি। জুনজে বলে, ও আচ্ছা, তুমি সেই ল্যাপটপের কথা বলছো? এটা বলে জুনজে হাসতে শুরু করে। তখন জলপরি খুব মনোযোগ দিয়ে জুনজেকে দেখতে থাকে। জুনজে একটু আনকমফোর্টেবল ফিল করে আর জিজ্ঞেস করে, তুমি আমার দিকে এমন করে কেন তাকিয়ে আছো? তখন জলপরি বলে, আমি তোমার চোখগুলো দেখছি, এগুলো অনেক সুন্দর আর কেমন জল জ্বলে। জুনজে জলপরির কথায় লজ্জা পেয়ে বলে, কি যে বলো, তবে হ্যাঁ, মাঝে মাঝে আমার চোখ জল করে। আসলে আমি ছোটবেলা থেকেই অনেক স্মার্ট। আমার মা ছোটবেলায় যখনই আমাকে নিয়ে বাইরে যেত সবাই আমাকে আদর করতো। এরপরে জুনজে জিজ্ঞেস করে, এসব কথা বাদ দাও, তুমি আমাকে এটা জানাও তুমি কে আর কোথা থেকে এসেছো? তুমি কি কোনো এলিয়েন? কারণ তোমার আচরণ অনেক অদ্ভুত। এটা শুনে মেয়েটা কোনো উত্তর না দিয়ে হাসতে থাকে। পরের সিনে আমরা দেখি যে রাতে জুনজে আর জলপরি একটা হোটেলে থাকার জন্য যায়। এমন সময় জলপরির পানি পিপাসা লাগে, তাই জুনজে তাকে সামনে রাখা ওয়াটার ফিল্টার থেকে পানি খেতে বলে, কিন্তু জলপরি সেখানে গিয়ে পুরো গ্যালন তুলে পানি খেতে থাকে। যেটা দেখে জুনজে ও হোটেলের ম্যানেজার অবাক হয়ে যায়। জুনজে এই লোকটাকে বলে, মনে হয় আমার ওয়াইফ এখন একটু বেশি সুস্থ হয়ে গেছে। এটা বলে সে হাসতে শুরু করে। মিনওয়াইল জুনজে আর জলপরি হোটেলের একটা রুমে যায়। জলপরি বিছানায় শুয়ে জুনজেকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বলতে পারবে ভালোবাসা আসলে কি? তখন জুনজে বলে, ভালোবাসা একটা খুব বাজে জিনিস। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে তার কোনো অস্তিত্বই থাকে না, কারণ সেই ব্যক্তি সম্পূর্ণভাবে সামনের জনের হয়ে যায়। তুমি কখনো কাউকে ভালোবেসো না। জলপরি জুনজেকে বলে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এটা শুনে জুনজে জলপরিকে বকতে শুরু করে। সে বলে, তুমি তো দেখি সত্যি সত্যি একটা আস্ত পাগল, তোমার মাথায় দেখি কিছুই ঢুকে না। তখন মেয়েটার অনেক ক্ষুধা লাগিয়ে দেখে জুনজে তাকে নুডলস খেতে দেয়। এরপরে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা আমাকে এটা বলো, তোমার বাবা মাকে? জলপরি পাল্টা তাকে প্রশ্ন করে, বাবা মা এটা আবার কি জিনিস? জুনজে বিরক্ত হয়ে বলে, আরে পাগল মেয়ে, বাবা মা মানে জানো না? যারা তোমাকে জন্ম দিয়েছে তারা কারা? জলপরি বলে, আমি তো এই দুনিয়া একেবারেই একা, আমার কেউ নেই। এটা শুনে জুনজের অনেক খারাপ লাগে আর সে মেয়েটাকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু মেয়েটা জানায় যে তার কোনো নাম নেই। এটা শুনেও এখন আর জুনজে অবাক হয় না। সে বলে, আমি ঠিকই ভেবেছিলাম তুমি আসলে একটা পাগল। তখন জলপরি জুনজেকে জিজ্ঞেস করে, যদি আমি পাগল না হতাম আর আমার বাবা মা থাকতো তাহলে কি তুমি আমাকে তোমার কাছে রাখতে? আমার কাছে মনে হয় তুমি একজন ভালো মানুষ। মেয়েটার এসব কথা শুনে জুনজে চিন্তায় পড়ে যায়। সেই মেয়েটাকে যতটা বোকা ভেবেছিল সে আসলে ততটা বোকা নয়। রাতে যখন জলপরি ঘুমিয়েছিল তখন জুনজে চুপি চুপি গিয়ে তার ব্রেসলেটটা তার হাতে পরিয়ে দেয়। পরের দিন সকালে জুনজে জলপরিকে নিয়ে সিওল শহরে যাচ্ছিল। রাস্তায় তারা একটা জায়গায় থামে, কিন্তু সেখানে আবারও সেই গুন্ডাগুলো চলে আসে আর তাদের পিছু করতে শুরু করে। জুনজে ও জলপরি ছুটতে ছুটতে সমুদ্রের কিনারে এসে থামে। এখন একদিকে তো সেই গুন্ডাগুলো হাতে গান নিয়ে দাঁড়িয়ে আছে, অন্যদিকে গভীর সমুদ্র। জলপরি জুনজেকে সমুদ্রে লাফ দিতে বলে, কিন্তু জুনজে বলে, তোমার এত উপর থেকে লাফ দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার ইচ্ছা থাকলে লাফ দাও, আমার এত তাড়াতাড়ি এই দুনিয়ার মায়া ত্যাগ করার কোনো ইচ্ছা নেই। তখন হঠাৎ করে জলপরি জুনজের হাত ধরে সমুদ্রে লাফ দেয়। জুনজে পানিতে পড়েই ডুবে যেতে শুরু করে, আর অন্যদিকে মেয়েটা সমুদ্রের পানিতে এসেই জলপরিতে কনভার্ট হয়ে যায় আর সে দ্রুত জুনজেকে বাঁচাতে চলে যায়। তখন জুনজে মেয়েটাকে জলপরির রূপে দেখে অবাক হয়ে যায়। এখান থেকে সে বুঝতে পারে যে মেয়েটার এমন অদ্ভুত আচরণ করার কারণ হলো আসলে সে কোনো মানুষ নয়, বরং একটা জলপরি। তো ভিউয়ার, সামনের কাহিনী আগামী এপিসোডে আসছে। ততক্ষণ পর্যন্ত ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বাই।